আমি দীপ্তি দাস, সহকারী শিক্ষক, দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়, দিলালপুর বাজিতপুর, কিশোরগঞ্জ। সকল শিক্ষার্থীদের জানাই অনলাইন ক্লাসে স্বাগত। কেমন আছো শিক্ষার্থীরা? নিশ্চয়ই করোনা মহামারীতে বাড়িতে অবস্থান করছো এবং নিরাপদেই আছো। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনাই করি। আজ তোমাদের মাঝে আমি একটি ক্লাস উপস্থাপন করব। শ্রেণী অষ্টম, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, ব্যাকরণ অংশ থেকে আজ আলোচনা করব ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণ। আজ তোমাদের মাঝে আমি ধ্বনি ও বর্ণ নিয়ে আলোচনা করব। প্রথমেই ধ্বনি সম্পর্কে জেনে নিই। ধ্বনি ধ্বনি হচ্ছে কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। ধ্বনির সঙ্গে সাধারণত অর্থে সংশ্লিষ্টতা থাকে না। ধ্বনি তৈরি হয় বাকযন্ত্রের সাহায্যে। ধ্বনি কিসের সাহায্যে তৈরি হয়? বাকযন্ত্রের সাহায্যে। আমরা ধ্বনি উচ্চারণ করি বাকযন্ত্রের সাহায্যে। তাহলে ধ্বনি তৈরিতে যেসব বাক প্রত্যঙ্গ সহায়তা করে সেগুলো হচ্ছে যেমন ফুসফুস, গলনালী, ফুসফুস, গলনালী। বাকযন্ত্রের সাহায্যে যেসব প্রত্যঙ্গ সহায়তা করে সেগুলো হচ্ছে ফুসফুস, গলনালী, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি। আমরা বাকযন্ত্রের সাহায্যে যে প্রত্যঙ্গগুলি আমাদের সাহায্য করে সেগুলি হচ্ছে ফুসফুস, গলনালী, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক এবং ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের বাকযন্ত্র, যার সাহায্যে আমরা ধ্বনি উচ্চারণ করি। মানুষ ফুসফুসের সাহায্যে শ্বাস গ্রহণ ও ত্যাগ করে। ফুসফুস থেকে বাতাস বাইরে আসার সময় মুখে নানা ধরনের ধ্বনি সৃষ্টি হয়। তবে সব ধ্বনি সব ভাষা বলে গ্রহণ করে না। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। বাংলা ভাষায় ব্যবহৃত যে ধ্বনি সেগুলোকে দুটি ভাগে, ধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটি হচ্ছে স্বরধ্বনি এবং অপরটি হচ্ছে ব্যঞ্জনধ্বনি। একটি হচ্ছে স্বরধ্বনি এবং অপরটি হচ্ছে ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। আমরা ধ্বনিকে দুইটি ভাগে দেখতে পাই, একটি হচ্ছে স্বরধ্বনি এবং অপরটি হচ্ছে ব্যঞ্জনধ্বনি। তাহলে স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কোথাও বাধা পায় না এবং যা অন্য ধ্বনির সাহায্যে ছাড়াই নিজে সম্পূর্ণভাবে উচ্চারিত হয় তাকে বলা হয় স্বরধ্বনি। আমরা আবার বলছি, স্বরধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কোথাও বাধা পায় না এবং যা ধ্বনির সাহায্য ছাড়া, অন্য ধ্বনির সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে বলা হয় স্বরধ্বনি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। বাংলা ভাষায় যে মৌলিক স্বরধ্বনি আছে বাংলা ভাষায় যে মৌলিক স্বরধ্বনি আছে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। তাহলে মৌলিক স্বরধ্বনিগুলি কোনগুলি?
অ আ রস্বই রস্যু, অ আ রস্বই, সরয় সরায়া রস্বই রস্যু এ, সরয় সরায়া রস্বই রস্যু এ উ এবং এই সাতটি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। আর যৌগিক স্বরধ্বনি আছে দুইটি, যেমন যৌগিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি হচ্ছে দুইটি। আমরা যৌগিক স্বরধ্বনি দুটি দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ওই এবং ও, ওই এবং ও, এই দুটি আমরা যৌগিক স্বরধ্বনি দেখতে পাচ্ছি। তাহলে স্বরধ্বনিকে জানলাম, ব্যঞ্জনধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কোথাও না কোথাও বাধা পায় এবং যা স্বরধ্বনির সাহায্য ছাড়া সম্পূর্ণভাবে উচ্চারিত হতে পারে না, তাকে হচ্ছে ব্যঞ্জনধ্বনি বলে। এই ধ্বনিগুলোকে প্রকৃষ্টভাবে শ্রুতিযোগ্য করে উচ্চারণ করতে হলে আমাদের স্বরধ্বনির আশ্রয় নিতে হবে, যেমন ক, খ, গ, গ, প ইত্যাদি। তাই আমাদের ব্যঞ্জনধ্বনি পুরোপুরি স্বরধ্বনির উপরে নির্ভর করে। তাহলে আমরা এই পর্যায়ে বর্ণ কাকে বলে সে বিষয় নিয়ে আমরা জানব। ধ্বনি সম্পর্কে আমরা জেনে গেছি, এখন বর্ণ সম্পর্কে জানব। বর্ণ, বর্ণ হচ্ছে ধ্বনি মানুষের মুখ নিঃসৃত বায়ু থেকে সৃষ্ট, তাই তার কোনো আকার নেই। এগুলো মানুষ মুখে মুখে উচ্চারিত করে এবং কানে শোনে। ভাষা লিখে প্রকাশ করার সুবিধার্থে ধ্বনিগুলোর প্রতিনিধি হিসেবে কিছু চিহ্ন তৈরি করা হয়েছে। এই চিহ্ন নামই হচ্ছে বর্ণ। ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। অর্থাৎ কোনো ভাষা লিখতে যেসব ধ্বনি, দ্যোতক, সংকেত বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে বলে বর্ণ। এই বর্ণসমূহের সমষ্টি হলো বর্ণমালা। ধ্বনি হচ্ছে সংকেত বা চিহ্ন, ধ্বনি নির্দেশক চিহ্ন। এই বর্ণগুলোর সমষ্টি হচ্ছে বর্ণমালা। অনেকগুলো বর্ণ মিলে হয়ে বর্ণমালা তৈরি হয়। বাংলা ধ্বনির মতো বর্ণও দুই প্রকার, একটি হচ্ছে স্বরধ্বনি স্বরবর্ণ এবং অপরটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ সম্পর্কে জানলাম। আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ সম্পর্কেও জানলাম। বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসে জানব। এই বলে আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকল শিক্ষার্থীদের।